মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত হলেন বাবার বাড়ি নীলফামারী জলঢাকার বগুলা বাড়ি পারিবারিক কবরস্থানে। এদিকে মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের প্রাথমিক শাখার ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগমের মরদেহ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল হক ও মেহেদুনুর পরশ। শুরুতে যাচ্ছি নীলফামারীতে। আমাদেরকে জানাবেন যে সেখানকার পরিস্থিতি এখন কি? তো আপনি জানেন, গতকাল মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশের মহান শিক্ষক এবং সাহসিকতার যে প্রতীক মাহেরিন চৌধুরী নীলফামারীর জলঢাকায় বগলাগাড়ি পারিবারিক কবরস্থানে ইতিমধ্যে বিকাল প্রায় 4 এখানে তার সেখানে এসে পৌঁছায় এবং তার জানাজা বগলাগাড়ি উচ্চ বিদ্যালয় শেষে তাকে তার পিতামাতা অর্থাৎ মহিতুর রহমান চৌধুরী এবং মা সাবেরা চৌধুরীর পাশেই তাকে কবরস্থ করা হয়েছে এবং ইনি বগলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছিলেন। অনুরাগী গতকালকে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সেটি ইচ্ছা করলে কিন্তু এই শিক্ষক নিজের জীবনকে বাঁচাতে পারতেন, সেটি তিনি না করে প্রায় 20টি শিক্ষার্থীকে, ছোট ছোট কমলমতি শিক্ষার্থীকে বের করে দিয়েছেন, বাঁচিয়েছেন এবং স্থানীয়রা যেটি বলছেন, তিনি শিক্ষা অনুরাগী ছিলেন এবং তার এই এলাকার মধ্যে এই পরিবারের অনেক অবদান রয়েছে এবং স্থানীয়রা যেটি বলছেন যে তিনি দায়িত্ববোধের যে অন্যান্য দৃষ্টান্ত এবং সাহসিকতার আলোকবর্তিকা হিসাবে থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব এবারে ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, গতকাল ঢাকার উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক যে বিমান বিধ্বস্তের ঘটনায় যে স্কুলের যে একজন শিক্ষক রয়েছেন মাসুকা বেগম, তিনি কিন্তু এই ঘটনায় মারা গিয়েছেন। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যে মধ্যমটা এলাকায়। কিছুক্ষণ প্রায় 1-2 ঘন্টার মধ্যে তার যে মরদেহ কিন্তু তার যে বোনের বাড়িতে আনা হয়েছে যে জেলার যে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। আমি এখন রয়েছি যে সোহাগপুর গ্রামে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়ি কিন্তু এসেছে এবং এখানে এই যে আসর নামাজের পর তার যে এখানকার যে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে জানাজা শেষে কিন্তু তাকে দাফন করা হবে। তো মাসুকা বেগম মূলত স্কুলের যে বাংলা ভাষণের যে শিক্ষক ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, তো তার মৃত্যুর ঘটনায় কিন্তু পুরো পরিবার জুড়ে কিন্তু একটি শোকের মাধ্যম চলছে। তো ইতিমধ্যে মাসুকা বেগমের যে বাবা তিনি জানিয়েছেন যে তার 2 মেয়ে 1 ছেলের মধ্যে মাসুকা ছোট ছিলেন। মাসুকা কিন্তু অবিবাহিত ছিলেন। তো তার বাবা তার মৃত্যুতে কিন্তু অনেকটাই কিন্তু বাক্রুদ্ধ হয়ে যাচ্ছেন, বারবার মূর্ছা করছেন। তো ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে যাই যে তার মরদেহ যে তার বোনের বাড়িতে আনা হয়েছে, মরদেহের যে গাড়িটি, লাশবাহী গাড়িটি। তো এখানে কিন্তু তার যে আত্মীয় স্বজনটা কিন্তু এখানে ভিড় করছেন। তো তারা বলছেন যে অল্প বয়সে যে তার যে মৃত্যুর বিষয়টি কিন্তু তারা মেনে নিতে পারছেন না। তো তার পরিবারের লোকজনের সাথে আমার কথা হয়েছে। তারা মূলত গতকাল এই ঘটনার পরপরই কিন্তু তারা জানতে পেরেছেন যে তিনি যে এই ঘটনায় যে তিনি মারা গিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।